إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى إخوانه من الأنبياء والمرسلين وعلى أزواجه أمهات المؤمنين وعلى آل بيته الطيبين الطاهرين وعلى صحابته الغر الميامين وعلى التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله تبارك وتعالى في كلامه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله مولانا العظيم درود شريف পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে ঐতিহাসিক সুন্নি সম্মেলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি মুহতারাম উলামায়ে কেরাম এবং সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে অশেষ শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের যে আয়াত আমি তিলাওয়াত করেছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অন্বেষণ করবে, তালাশ করবে, মানে গ্রহণ করবে, ফালান ইউকবালা মিনহু, ওই দিন গ্রহণ করাকে কিয়ামতের দিন আল্লাহ কোনো অবস্থাতেই কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর কিয়ামতের দিন আখিরাতে ওই ব্যক্তি যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করলো সে আল্লাহর কাছে খাসিরা মানে ক্ষতিগ্রস্ত মানুষদের একজন হয়ে যাবে। এই জন্য প্রথমত আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জীবনকে ইসলামের উপর কাটানোর তৌফিক দিন এবং ইমানের উপর মৃত্যু দিন, আর ইমানদারদের জুমরার মধ্যে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে পুনর্জীবিত করুন। হাজিরিন, ইসলাম এবং দ্বীন এই দুইটি বুনিয়াদী পরিভাষার সাথে আমাদের, বিশেষ করে আমাদের যারা উঠতি বয়সী আছেন, এদের পরিচয়টা শুরু থেকেই থাকা দরকার। কারণ সময় এমন চলে এসেছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে দ্বীনহীন শিক্ষা প্রাধান্য পাচ্ছে। এর কারণে
ইসলাম যে একটি দিন এবং আল্লাহর মনোনীত একমাত্র দিন, সেই ব্যাপারটি আমাদের দৃষ্টি থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, একদল মানুষ উঠে পড়ে লেগেছে আমাদেরকে বোঝানোর জন্য যে ইসলাম কেবলই একটি ধর্ম। এই জায়গায় আমি প্রথম কথা শুরু করতে চাই, আমরা যখন দিন শব্দের অর্থ করি, আলোচনা দিন এবং ইসলাম এই দুটি শব্দ নিয়ে, বিশেষ করে যারা উঠতি বয়সী এখনো স্কুল মাদ্রাসায় লেখাপড়া করছেন, খেয়াল করে শুনুন, কথাগুলো আপনার মাধ্যমে অন্যের কাছেও ছড়িয়ে যাবে। ইসলাম এবং দিন এই দুটি আমাদের বুনিয়াদী পরিভাষা। কবরের প্রশ্নের মধ্যে একটি প্রশ্নে এই দুটি শব্দের উপস্থিতি আছে, হাদিসে আমরা পাই। ফেরেশতারা 2 নম্বর প্রশ্ন করবেন, মা দীনুকা, তোমার দিন কি ছিল? আল্লাহর রাসূলের হাদিসে আছে, ইমানদাররা জবাব দিবে, দীনি আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। অতএব দিন কি, ইসলাম কি, অর্থ কি, উদ্দেশ্য কি, এগুলার চাহিদা কি, আমাদেরকে সকাল থেকে বোঝা উচিত। আমাদের আকীদার একেবারে বুনিয়াদী পয়েন্ট। আমরা যখন দিন শব্দের অর্থ করি, স্বাভাবিকভাবে লিখে দেই ধর্ম। অনেকেই ধর্ম শিক্ষা বলেন, ধর্ম নীতি বলেন, ধর্মের সাথে অন্যান্য শব্দ যোগ করেন। দিন শব্দের অর্থ ধর্ম, কথাটি একেবারে ভুল নয়, কিন্তু কথাটি পরিপূর্ণ নয়। দিন শব্দের অর্থ শুধুমাত্র প্রচলিত অর্থে যাকে ধর্ম বলে সেই ধর্ম নয়। দুনিয়াতে প্রচলিত ধর্মগুলোর দিকে আপনি তাকিয়ে দেখবেন, দুনিয়াতে যতগুলো প্রচলিত ধর্ম আছে ইসলাম ছাড়া, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম, এছাড়া কিছু চাইনিজ ধর্ম রয়েছে। পৃথিবীর প্রত্যেক ধর্মের মধ্যে 3টা বিষয় আপনি নিশ্চিতভাবে পাবেন। ধর্মের মধ্যে 3টা বিষয় থাকবেই থাকবে। প্রথম যেটি থাকবে, প্রত্যেক ধর্মে কিছু আকীদা বিশ্বাস, প্রত্যেক ধর্মে কিছু আকীদা বিশ্বাস আপনি পাবেনই পাবেন। উদাহরণস্বরূপ, আমাদের বিশ্বাস আল্লাহ এক, কেউ বিশ্বাস করে দেবতার সংখ্যা অনেক, কেউ বিশ্বাস করে যে খুদার সংখ্যা 3 জন। এইরকম প্রত্যেক ধর্মের মানুষের নিজস্ব কিছু আকীদা রয়েছে, বিশ্বাস রয়েছে সৃষ্টিকর্তার ব্যাপারে। আবার প্রত্যেক ধর্মের মানুষের কিছু বিশ্বাস রয়েছে আখিরাতের ব্যাপারে। কেউ বিশ্বাস করে আখিরাতে আমাদেরকে বিচার করা হবে, কেউ আবার আখিরাতে বিশ্বাস করে না। যে বিশ্বাস করে না তার বিশ্বাস না করাটাও এক ধরনের বিশ্বাস। তো প্রত্যেক ধর্মের মানুষের কিছু না কিছু বিশ্বাস রয়েছে। 2 নম্বর, পৃথিবীর প্রত্যেক ধর্মের মানুষের কিছু না কিছু ইবাদত রয়েছে। কেউ মসজিদে গিয়ে করে, কেউ মন্দিরে গিয়ে করে, কেউ অন্য কোনো জায়গায় করে, কিন্তু সবার কোনো না কোনো উপাসনা, ইবাদত, পূজা, প্রেয়ার, নানান ধরনের ধর্মীয় কার্যকলাপ পৃথিবীর প্রত্যেক ধর্মে আপনি পাবেন, ইসলামেও আছে। 3 নম্বর, পৃথিবীর প্রত্যেক ধর্মে আপনি কিছু ধর্মীয় সংস্কৃতি পাবেন। সংস্কৃতি, কালচার আমাদের ইসলামের মধ্যেও আছে, সব ধর্মে আছে। উদাহরণস্বরূপ, এই যে পাঞ্জাবি, টুপি, দাড়ি, এই যে লিবাসগুলো আমাদের, আমরা যে মিসওয়াক ব্যবহার করি, আমরা যে পাগড়ি পরি, টুপি পরি, আপনারা যে পাঞ্জাবি পরে বসে আছেন, কিছু রং আমাদের পছন্দ, কারণ আমাদের নবী সেই রং পছন্দ করতেন। কিছু রং আমাদের জন্য পছন্দনীয় নয়, কারণ সেগুলো রাসূলুল্লাহ পছন্দ করেন নাই। আমাদের কথাবার্তার স্টাইল একরকম, আমরা দেখা হলে হ্যালো বলি না, আসসালামু আলাইকুম বলি। তারপরে আমরা মুসাফাহা করি, সুন্নত হচ্ছে 2 হাত দিয়ে মুসাফাহা করা। আমরা মাঝে মধ্যে মুআনাকা করি, কুলাকুলি করি। এই যে কিছু কালচার রয়েছে, এগুলো পৃথিবীর প্রত্যেক ধর্মের নিজস্ব কিছু কালচার, কিছু সংস্কৃতি আছে। সংস্কৃতি আরো আছে, মুসলমানদের ঘরে বাচ্চার জন্ম হলে আকিকা করা হয়। সব ধর্মে কিন্তু আকিকা করা হয় না, অন্য ধর্মের অন্যান্য নিয়ম আছে। আর একটা সংস্কৃতি হচ্ছে মুসলমানদের বিবাহের যে নিয়ম, ইজাব, কবুল, আকদ হয়। হিন্দুদের কিন্তু এই নিয়ম নয়, ভিন্ন নিয়মে বিবাহ হয়। খ্রিস্টানদের আরেক নিয়মে হয়। আবার মুসলমানদের ঘরে যখন কেউ মারা যায়, তো আমাদের জন্য 4টা বিষয় ওয়াজিব করতেই হবে: গোসল, কাফন,
জানাজা, দাফন। অন্য ধর্মে কেউ জ্বালিয়ে ফেলে, কেউ অন্য কিছু করে, এইগুলো ধর্মীয় সংস্কৃতির অংশ। পৃথিবীর প্রত্যেক ধর্মে এই তিনটা বিষয় আছে। প্রথমে আপনি কিছু বিশ্বাস পাবেন, 2 নম্বরে কিছু ইবাদত বন্দেগী পাবেন, আর 3 নম্বরে কিছু ধর্মীয় কালচার, সংস্কৃতি, যাকে আমরা রুসুমাত বলি। কিছু রুসুমাত আপনি পেয়ে যাবেন। দুনিয়ার সব ধর্ম এইগুলো নিয়ে গঠিত হয়, ইসলামের মধ্যেও এইগুলো আছে। কিন্তু ইসলামে এর বাইরেও অনেক কিছু আছে। কি আছে? একজন মানুষের জীবন খালি ইবাদত বন্দেগী আর কালচারের মধ্যে তো কাটবে না। মানুষের জীবনের কিছু কাজ আছে যেগুলো মানুষ ব্যক্তিগতভাবে করে, কিছু কাজ আছে যেগুলো মানুষ সামাজিকভাবে সবাই মিলে করে, কিছু কাজ আছে যেগুলো মানুষের অর্থ, টাকা পয়সা সংক্রান্ত, ব্যবসা, লেনদেন, ব্যাংকিং, দেওয়া নেওয়া, চাকরি, এগুলো অর্থনৈতিক। কিছু কাজ আছে যেগুলো মানুষ রাজনৈতিক অঙ্গনে করে, রাষ্ট্র পরিচালনা, নেতা হওয়া, তাই না, নির্বাচন করা, ইত্যাদি ইত্যাদি। তো এই সব কাজ ধর্মের হিসাবের বাইরে। দুনিয়ার কোনো ধর্ম এইগুলা নিয়ে কোনো কথা বলে নাই। এই জায়গায় একমাত্র ইসলাম আলাদা। ইসলাম মানুষের জীবনের আকীদা, বিশ্বাস, ইবাদত বন্দেগী এবং কালচার ছাড়াও মানব জীবনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, বিচার ব্যবস্থা, অর্থনীতি, রাষ্ট্র পরিচালনা, যুদ্ধ পরিচালনা, শান্তি স্থাপন করা, মানব জীবনের যতটা ক্ষেত্র আছে, যে যে পরিসরে মানব জাতি কাজ করতে পারে, ইসলাম প্রত্যেকটা জায়গায় আমাদের জন্য হেদায়েত দিয়ে রেখেছে। অন্য কোন ধর্ম এই জায়গায় দেয় নাই। তাইলে এবার ইসলামকে অন্য ধর্মের সাথে মিলিয়ে দেখলে এটা কি ঠিক হবে? এটা কি ইসলামের প্রতি ন্যায় বিচার হবে? এই জন্য আমি বলেছি যে কেউ যদি বলে ইসলাম অর্থ ধর্ম বা দ্বীন অর্থ ধর্ম বা ইসলাম অন্য ধর্মের মতো একটি ধর্ম, তাইলে এটা একেবারে ভুল নয়, কিন্তু এটা 30% বা 40% কারেক্ট। 60% আপনি বাদ দিয়ে দিলেন। কারণ ধর্মের যে অঙ্গন, ইসলামের অঙ্গন এতটুকুতে সীমাবদ্ধ নয়। ইসলাম আল্লাহর প্রদত্ত, রাসূলুল্লাহর প্রদর্শিত একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানব জীবনের যতটি কাজ রয়েছে এবং যতটি পরিসরে মানুষ কাজ করতে পারে, ইসলাম আমাদেরকে প্রত্যেকটি ক্ষেত্র এবং পরিসরে পরিপূর্ণ এবং সুসামঞ্জস্যপূর্ণ হেদায়েত দিয়ে রেখেছে। হাজিরিন, এই জন্য দুনিয়ার অন্যান্য জাতি যখন মুসলমানদের ব্যাপারে কথা বলে, তারা বিচার করে আমাদেরকে তাদের ধর্মের আদর্শ দিয়ে। উদাহরণস্বরূপ খ্রিস্টানরা যখন আমাদেরকে বিচার করে, তাদের সামনে তাদের খ্রিস্টান ধর্মটা হচ্ছে মাপকাঠি। তাদের ধর্মে তেমন কোনো ইবাদতই নেই, খালি আকীদা, কয়েকটা বিশ্বাস আছে, ওই বিশ্বাস করতে পারলেই আপনি জান্নাতি, আর কিছুই লাগবে না। তাদের ধর্মের হিসাবটা সহজ। এবার তারা যখন তাদের ধর্মকে রেফারেন্স বানিয়ে আমাদেরকে বিচার করে, তখন তারা মনে করে আমরা হয়তো তাদের মতো। দুনিয়ার অন্যান্য ধর্মের মানুষ, অন্যান্য জাতির মানুষগুলাও এইভাবে বিচার করে। এবার আমরাও যদি ইসলামকে এইভাবে বিচার করতে শুরু করি, তাহলে বোঝা যাবে যে ওদের চালের মধ্যে আমরা বন্দী হয়ে গেছি। আর এই বিষয়টা, এই বন্দিত্ব আজকে স্পষ্ট দেখা যাচ্ছে আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে। একদল মানুষ পাঠ্যপুস্তক নিজের ইচ্ছা মতো লিখেছেন, যাই লিখেন, এবং সেই জায়গায় তারা যে চিন্তা নিয়ে লিখেছেন, তারা মনে করেছেন যে ইসলাম তো শুধুমাত্র মসজিদের ভেতরের বিষয়, এর বাইরে তো আর আসতে পারবে না। শিক্ষা ব্যবস্থায় আমরা নিজেদের মতো করি, কিন্তু তারা এটা বুঝেন নাই যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এবং শিক্ষা ব্যবস্থা যেহেতু জীবনেরই অংশ, তাই শিক্ষা ব্যবস্থা ইসলামের অধীন, এটিও ইসলামের বাইরে নয়। এছাড়া আমাদের সংস্কৃতি যেদিকে এগুচ্ছে, কি জন্য সেদিকে এগুচ্ছে? কি জন্য আমরা পশ্চিমা সংস্কৃতিকে, ভারতীয় কালচারকে আপন করে নিচ্ছি? কারণ আমাদের মুসলমানদের মধ্যে এই বুঝ নাই যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যার নিজস্ব একটা সংস্কৃতি আছে। আমরা মনে করেছি ইসলাম শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ। তাহলে মসজিদে গিয়ে নামাজ পড়লাম, আল্লাহ খুশ, আর এরপরে
আমি নিজেকে খুশ রাখবো। এই জন্য আমি যেখান থেকে যা পারি সেটা নিয়ে খাচ্ছি, যেখান থেকে যা পারি সেটা নিয়ে পড়ছি, আমার কোনো বাছবিছান নাই। অথচ আমি যদি বুঝতাম এটি ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তাহলে আমি এটি জানতে বাধ্য হতাম যে অন্য কোনো জায়গা থেকে সংস্কৃতি চুরি করে বা ভাড়া করে এনে মুসলমানদেরকে পড়ানোর দরকার নাই। ইসলামের নিজস্ব একটা সংস্কৃতি আছে। এই বিষয়টা সব জায়গায় দেখা যায়। আমি যখন মিশরে ছিলাম, আমার শিক্ষক একবার হোমওয়ার্ক দিলেন আমাকে, বালির কাজ। হোমওয়ার্ক হচ্ছে কাতারের MTV নামক একটা টেলিভিশন চ্যানেল আছে, তারা ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী নিয়ে 31 পর্বের একটা পুরো সিরিজ বানিয়েছে, উমর সিরিজ, খুবই সুন্দর আরবি ভাষায়। তিনি বললেন যে আমি তো আরবি শেখার জন্য গিয়েছিলাম, তো তিনি আমাকে বালির কাজ হিসাবে এটি দিয়েছেন যে এই পুরো সিরিজ তুমি ভালো করে দেখবে, বুঝবে যে এখানে কি বলা হচ্ছে, আরবি ভালো করে শোনার জন্য। তো আমি যখন ওই সিরিজটি দেখলাম, আমি এর আগে ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়েছি, আমার খুব ভালো জানা আছে এগুলো তিনি জীবনে কি করেছেন কিনা। আমি যখন ওই জীবনী পড়লাম, দেখলাম চলচ্চিত্র, তখন দেখি ওই জীবনীর মধ্যে একটা প্রেম কাহিনী ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওই প্রেম কাহিনী কার? ওই প্রেম কাহিনীর কোনো অস্তিত্ব আমাদের কিতাবের মধ্যে নাই। ফিল্মের যিনি পরিচালক, তিনি নিজের খেয়ালের মতো, নিজের খেয়াল থেকে মক্কার এক যুবক আর এক যুবতীর মধ্যে প্রেম করিয়েছেন। আর এই 31 পর্বের মধ্যে অন্ততপক্ষে 5-6টা পর্বে তাদের প্রেমালাপ, প্রেমের কথোপকথন, এইগুলা। আমি অবাক যে উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনীর মধ্যে এই প্রেমের কাহিনী কিভাবে ঢুকলো। আমি আমার শিক্ষককে প্রশ্ন করলাম যে বিষয়টা কি। উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী তো আপনিও পড়েছেন, আমিও পড়েছি। উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী বা তারাও উমরের ব্যাপারে কোনো প্রেম কাহিনী ঢুকায় নাই। যিনি চলচ্চিত্রে প্রেম কাহিনী ঢুকিয়েছেন, তিনি আন্দাজে 2টা ক্যারেক্টারের মধ্যে প্রেম কাহিনী ঢুকিয়ে দিয়েছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, উমর রাদিয়াল্লাহু আনহুর জীবন কাহিনীর মধ্যে একটা বানোয়াট, নিজের মনোক্তি বানিয়ে একটা প্রেম কাহিনী ঢুকানোর কি দরকার পড়েছিল? তখন আমার শিক্ষক বললেন, এটা নাকি ওই সিনেমাকে একটু পাবলিকের কাছে পপুলার করার জন্য। চিন্তা করে দেখুন, উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনটা এমনিতেই কত ইন্টারেস্টিং। সেই উমরের জীবন যদি আমাদেরকে ফিল্মের মধ্যে এমনিতেও দেখানো হয়, আমরা দেখবো। এটাকে দেখানোর জন্য আপনার বানিয়ে বানিয়ে প্রেম কাহিনী বানানো লাগে? তাইলে চিন্তা করেন মন মানসিকতা কত নিচু হয়ে গেছে। তারা মনে করেছে যে প্রেম কাহিনী ছাড়া অন্য কোনো কাহিনী কেউ দেখবে না। অথচ উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী এই সকল দুনিয়াবি প্রেম কাহিনীর ধার ধারে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সম্পর্ক ছিল এবং আল্লাহ তাকে দুনিয়াতে দরবেশও বানিয়েছেন, বাদশাও বানিয়েছেন। সেই উমর রাদিয়াল্লাহু আনহুর জীবন কাহিনী দেখানোর সময় সিনেমার পরিচালক নিজে বানিয়ে প্রেম কাহিনী একটা ঢুকিয়ে দিয়েছেন। এটা কি জন্য? আমাদের চিন্তার মধ্যে একটা গুলামি ঢুকে গেছে, পশ্চিমা বিশ্বের, পশ্চিমাদের গুলামি, যে সংস্কৃতি কালচার ওইখান থেকে ভাড়া করতে হবে। অথচ আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, আমাদের নিজস্ব সংস্কৃতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা, মানে পূর্বপুরুষ, মুসলিম জাতির পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের 10টি সংস্কৃতি, 10টি সুন্নত গ্রহণ করে এই উম্মতের জন্য তিনি দিয়ে গেছেন। আমরা দাড়ি রাখি, ওইটা সুন্নতে ইব্রাহিমী এবং সুন্নতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে নখ কাটি, আমরা যে দাঁত পরিষ্কার করি, আমরা যে গুফ কাটি, আমরা যে লজ্জাস্থানের পশম পরিষ্কার করি, আমরা যে গোসল করি এবং নিজেদেরকে পাক পবিত্র করি, আমরা যে খতনা করি, এই সব কিছু সুন্নতে ইব্রাহিমী, যেগুলো মুসলিম মিল্লাতের পিতা সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ শিখিয়েছিলেন, তিনি এইগুলো পালন করতেন। আর আল্লাহর রাসূল তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নত গ্রহণ করে, এই সংস্কৃতিকে গ্রহণ করে ইসলামের সংস্কৃতিতে পরিণত করেছেন। আমাদের নিজস্ব সংস্কৃতি নাই? আছে। আমাদের নিজস্ব পোশাক আছে। আমাদের কিতাবের মধ্যে আপনি দেখবেন, হাদিসের কিতাব হোক, ফিকহের কিতাব হোক, ইসলাম পুরুষের জন্য আলাদা পোশাক দিয়েছে, নারীর জন্য আলাদা পোশাক দিয়েছে।
পুরুষের জন্য আলাদা চালচলনের নিয়ম কানুন দিয়েছে, নারীর জন্য আলাদা চালচলনের নিয়ম কানুন। পুরুষের জন্য আলাদা কর্মক্ষেত্র, নারীর জন্য আলাদা কর্মক্ষেত্র। পুরুষের অধিকার আলাদা, নারীর অধিকার আলাদা। পুরুষের মর্যাদা আলাদা, নারীর মর্যাদা আলাদা। আমি মুঠেও বলছি না নারীর মর্যাদা আমাদের চাইতে কম, অফকোর্স কম নয়, কোনো অংশে কম নয়, কিন্তু আমি বলছি আলাদা, পুরুষের মতো নয়, আলাদা। কিন্তু বর্তমানে এই শিক্ষা ব্যবস্থা শুধু নয়, এই দুনিয়া জুড়ে চলা পুরো দাজ্জালি সিস্টেম যেটি চলছে, সেটি নারী পুরুষের পুরো ভেদাভেদকে এক করে, পোশাক আশাক তো এক করেছে, চাল চলন, কর্মক্ষেত্র সবকিছু এক করে প্রকাশ্য বেহায়াপনার রাস্তা আমাদের যুবকদের জন্য খুলে দিচ্ছে নয়, দিয়েছে। আর এই সব কিছুকে বর্তমানে প্রমোট করা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার ভেতর। এর চেয়ে বড় দুঃখের কথা আর কি হতে পারে? হাজিরিন, ইসলাম কেবল একটি ধর্ম নয়। যখনই কেউ বলবে ইসলাম একটি ধর্ম, যেরকম অন্য ধর্ম একটি ধর্ম, তাকে আপনি শুধরে দেবেন যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। মানব জীবনে যতটা ক্ষেত্রে আমরা কাজ করি, ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রকে আল্লাহর হুকুমের অধীনে নিয়ে আসতে চায়। এবার আসুন, ইসলাম মানে কি? এটা তো বললাম দিন মানে কি? দিন মানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এবার আসুন, ইসলাম, কিছু মূর্খ মানুষ বলবে ইসলাম অর্থ শান্তি। এটা ভুল কথা। ইসলাম অর্থ শান্তি নয়, সালাম অর্থ শান্তি। ইসলাম অর্থ হচ্ছে সারেন্ডার, টু সাবমিট, নিজেকে সমর্পণ করে দেওয়া। কিসের সামনে সমর্পণ? নিজেকে, নিজের ইচ্ছাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইচ্ছার সামনে সারেন্ডার করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। যেখানে আল্লাহর হুকুম চলে এসেছে, যেখানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নুমাইন্দা আল্লাহর রাসূলের হুকুম চলে এসেছে, সেখানে আপনার হুকুমকে আপনি পেছনে নিয়ে যাবেন। যদি সেখানে আল্লাহর হুকুমকে, রাসূলুল্লাহর হুকুমকে পেছনে নিয়ে আপনি নিজের হুকুমকে এগিয়ে দেন, তাইলে এটি ইসলাম হলো না, এটি আপনার মনোক্তি কোনো কিছু হয়ে গেল। ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ সারেন্ডার করা আল্লাহর সামনে, আল্লাহর রাসূলের সামনে। আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আল্লাহর সেই বান্দা ছিলেন, যখন তার রব তাকে বলেছেন সারেন্ডার করো, ইব্রাহিম সাথে সাথে বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের জন্য সারেন্ডার করে ফেললাম। এটা হচ্ছে ইসলামের আসল সংজ্ঞা। আমাদের মনের মধ্যে এই সংজ্ঞা নাই, এই সংজ্ঞা মুসলিম উম্মত ভুলে যাচ্ছে। এগুলো আমাদেরকে পুনরায় মনে করিয়ে দিতে হবে, মাহফিলে মাহফিলে বারবার বলতে হবে যে ইসলাম অর্থ আল্লাহর সামনে সারেন্ডার করা। আল্লাহ এক কথা বলেন আর আপনি আরেক কথা বলেন। আল্লাহর কথাকে আপনি স্বীকার করেন না, দেখেও না দেখার ভান করেন। আপনার বিচার আর আল্লাহর বিচার পার্থক্য। আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা আপনি মানতে চান না, আল্লাহর দেওয়া কানুন, হুকুম, আইন আপনার পছন্দ নয়। ইউরোপ আমেরিকা থেকে আপনি আইন কানুন ভাড়া করে নিয়ে আসেন। আপনি কি ইসলামের মধ্যে আছেন? নামকাওয়াস্তে আছেন, প্রকৃতপক্ষে নেই। আমার একটা হাদিস মনে পড়ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইউশিকু আলান নাসি জামানুন, এমন একটা দিন আসবে মানুষের সামনে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম ছাড়া আর কিছুই বাকি থাকবে না। আজকের দিন। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কুরআনের কালো অক্ষর ছাড়া আর কিছুই বাকি থাকবে না। কুরআন তো থাকবে, এই কুরআন থেকে কেউ কিছু নিতে চাইবে না। সর্বোচ্চ এই কোরআনের ওজিফা পড়ে সওয়াব হাসিল করবে, এর থেকে বেশি আর কিছুই করবে না। হারাম শরীফে, মক্কা শরীফে, মদিনা শরীফে প্রত্যেক রমজান মাসের শেষে খতমে কোরআনের দোয়া হয় এবং সেই দোয়ায় বলা হয়, আল্লাহুম্মা জাআলিল কুরআনা ইমামান লানা, আল্লাহ কুরআনকে আমাদের ইমাম বানিয়ে দাও। অথচ কেউ ইমাম বানাতে রাজি নয়। এবার খালি মুখে বললে কাজ হবে? খালি মুখে আল্লাহকে বলেন আল্লাহ কুরআনকে আমাদের ইমাম বানিয়ে দাও, কুরআন আপনাকে এক পথে চলতে বললো, আপনি আরেক পথে চলে গেলেন। এমনকি আমাদের সমাজে তো মানুষকে মিথ্যা আশ্বাস দেওয়ার জন্য মাঝে মধ্যে হাদিসের অনুবাদকে অর্ধেক করে ফেলা হয়। আমরা জানি হাফিজে কোরআনরা কিয়ামতের দিন তাদের মা বাবা আত্মীয় স্বজনের জন্য সুপারিশ করবেন, এটা জানি আমরা। কিন্তু শুধু হাফিজে কোরআন নয়,
এই হাদিসের মধ্যে অন্য কথাও আছে। আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বারাআল কুরআন ওয়াস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুন ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কোরআন পড়লো, মানে হিফজ করলো বা কোরআনের কিরাত ভালো করে আয়ত্ত করলো, এরপরে কোরআনের উপর আমল করলো, আহাল্লা হালালাহু, কোরআন যাকে হালাল বলেছে সে সেটিকে কবুল করলো, ও হাররামা হারামাহু, কোরআন যাকে হারাম করেছে সে তাকে বর্জন করলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। খালি মুখস্থ করলে নয়, কোরআনের উপর আমল করলে। অথচ আমাদের এখানে আমলের উপর এই জোরটাও দেওয়া হয় না, এমন ভাবে বলা হয় যেন কোনো মতে হিফজ করে ফেললেই মনে হয় জান্নাতে চলে যাবেন। না, যে ব্যক্তি কোরআন হিফজ করলো এবং কোরআনের হালাল হারামের উপর আমল করলো, আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। এবং তার পরিবারের মধ্যে 10 জন মানুষ যারা গুনার কারণে আযাবের মধ্যে আটকে আছেন, এদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি আল্লাহ তাকে দিয়ে দেবেন। তো শর্ত কি কোরআনের উপর আমল করতে হবে, নইলে তো মুখস্থ তো বড় সহজ কাজ ছিল, কঠিন তো আমল করা। এভাবে আল্লাহ নবী কি বলেছেন আগের হাদিসে আসুন, যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, একটা দিন আসবে ইসলামের নাম ছাড়া কিছু বাকি থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কুরআনের কালো কালো অক্ষর ছাড়া আর কিছু বাকি থাকবে না। এরপরে বলেছেন, ওয়া মাসাজিদুহুম আমিরাতুন ওয়ালাকিন্নাহা খারাবুন আলাল হুদা, মসজিদগুলো খুব সাজানো গুছানো হবে, বড় বড় মিনার, কয়েক লক্ষ টাকার জালবাতি, লক্ষ টাকার কার্পেট, লক্ষ টাকার এসি, প্রায় কোটি টাকার মিনার। এত লম্বা মিনারের দরকারও নাই যত লম্বা মিনার বানিয়েছেন। কিন্তু ওয়ালাকিন্নাহা খারাবুন আলাল হুদা, এই মসজিদগুলো হেদায়েত থেকে খালি হয়ে যাবে। আমাদের মসজিদে আগে হেদায়েত ছিল। প্রথমত মুসল্লির সংখ্যাও বেশি ছিল, 2 নম্বরে ইমাম সাহেবকে সত্যি কদর করা হতো। এখনকার মতো নয় যে মাত্র 5,000 টাকা ইমামের বেতন আর সভাপতির বিরুদ্ধে কিছু বললেই গেট আউট, এরকম নয়। আগে আগে এক এক মসজিদে মানুষ, এরকমও ইমাম আমরা দেখেছি, আমি নিজেও দেখেছি, যারা 30-35 বছর পর্যন্ত একই মসজিদে খতিব ছিলেন এবং যখন অবসর নিয়েছেন মুসল্লিরা কেঁদে কেঁদে বিদায় দিয়েছে। 3 নম্বরে মসজিদে মক্তব ছিল। এই মক্তবের বরকতে পুরো সমাজের মধ্যে বুনিয়াদীভাবে ইসলামের শিক্ষা ছড়িয়ে পড়তো, ঠিক কিনা আমাকে বলুন। অথচ এখন এই মক্তব নাই, মক্তবের সিস্টেমও নাই। এই জন্য আমরা যারা ছোটকালে মক্তবের মধ্যে কালিমা নামাজ রোজা শিখে এসেছিলাম, এখন আর সেই ব্যবস্থা নেই। তাইলে মসজিদের মধ্যে হিদায়াত নেই। দ্বিতীয়ত, খুব কম মসজিদই বাংলাদেশে আছে যেখানে কোরআন শরীফের দার্স হয়। তাও তো আলহামদুলিল্লাহ ফুলতুলি সাহেব রহমতুল্লাহি আলাইহির ওসিলায় দারুল কিরাতের মতো প্রতিষ্ঠান পেয়ে অন্তত রমজান মাসে কোরআন শরীফের কিছু না কিছু পাঠ শোনা যায় মসজিদ থেকে। এটি না থাকলে তো আরেকবারে বিরানভূমি হয়ে যেত। কয়টা মসজিদ আছে যেখানে সপ্তাহে একদিন ইমাম সাহেব অন্তত পক্ষে মানুষকে বলেন, আসুন আমরা সূরা ফাতিহার অনুবাদটা অন্তত পক্ষে একটু বুঝিয়ে দিই? খুবই কম পাবেন। তাহলে আল্লাহ নবী কি বলেছেন, ও মাসাজিদাহুম আমিরাতুন ওয়ালাকিন্নাহা খারাবুন আলাল হুদা, মসজিদগুলো থাকবে খুব সাজানো গুছানো কিন্তু হেদায়েত থেকে খালি হয়ে যাবে। ওয়া উলামাউহুম শাররুন নাসি তাহতা আদিমিস সামা, আর ওই সময় আলিমরা এই আসমানের নিচে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়ে যাবে। কি জন্য? মিনহুম তাখরুজুল ফিতনাতু ওয়া ইলাইহিম তাউদু, তারা প্রত্যেকদিন নতুন নতুন ফিতনা শুরু করবেন আর ওই ফিতনা সমাজকে নষ্ট করে আবার তাদের কাছেই ফিরে আসবে। ফিতনা কারা সৃষ্টি করেন? সাধারণ মানুষ করতে পারবে? ফিতনা আলিমরা সৃষ্টি করেন। আর ফিতনা নিয়ে ঝগড়া করেন কারা? ও আলিমরাই। নতুন আকীদা, নতুন বিশ্বাস, নতুন ফতোয়া, সব সময় এগুলো কি করে একটা সমাজকে প্রচন্ড ধাক্কা দেয়, পরীক্ষার মধ্যে ফেলে দেয়, ফিতনার মধ্যে ফেলে দেয়। তো এই যুগ যেটি, সেখানে শুধু যে আমাদের সংস্কৃতি পশ্চিমা বা ভারতীয় সংস্কৃতির দ্বারা কলুষিত হচ্ছে এমন নয়, বরং এর থেকে বড় ভয়ঙ্কর বিষয় আমাদের আকীদা পর্যন্ত কলুষিত হয়ে যাচ্ছে। এজন্য বলছিলাম যে আজকে আমাদেরকে আবার সেই মক্তবের পাঠ ইয়াদ করতে হবে।
যে দিন ইয়াল ইসলাম, আমার দিন ইসলাম। ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ সারেন্ডার। কার সামনে? আল্লাহর সামনে। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন রব ইব্রাহিমকে বলেছেন সারেন্ডার করো, নিজেকে সমর্পণ করে দাও, ইব্রাহিম বলেছেন বিশ্বজাহানের প্রতিপালকের জন্য আমি নিজেকে সমর্পণ করে দিলাম। এইরকম মুসলমান যিনি, তার দিন হচ্ছে ইসলাম। আর দিন মানে খালি ধর্ম নয়, দিন বলতে আল্লাহর প্রদত্ত, রাসূলুল্লাহর প্রদর্শিত, সাহাবায়ে কেরামের আমলকৃত রেখে যাওয়া পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। যে জীবন ব্যবস্থা আপনার পাবলিক প্রাইভেট উভয় জীবনকে আল্লাহর হুকুমের অধীনস্থ করতে চায়। এবার আসুন ফিরে ওই প্রথম আয়াতে যেটি পড়ে শুরু করেছিলাম। আল্লাহ বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন, ধর্ম নয় দিন কবুল করবে, তালাশ করবে, নিজের জন্য বেছে নেবে, ফালান ইউকবালা মিন, কোনো অবস্থাতেই ওই ব্যক্তির পক্ষ থেকে সেই দিন কবুল হবে না। এবার আপনি কিছু ক্ষেত্রে ইসলামকে মানলেন, আপনার আকীদা বিশ্বাসের মধ্যে আপনি ইসলামকে মানলেন, আপনার সংস্কৃতি হয়ে গেল ভারতীয়দের মতো, আপনার পোশাক হয়ে গেল ইউরোপিয়ানদের মতো, আপনার কথাবার্তা হয়ে গেল আমেরিকানদের মতো। সেটি যদি ইসলামের বিরুদ্ধে না হয় তাহলে সমস্যা নেই। উদাহরণস্বরূপ গাড়ি তো মুসলমানরা তৈরি করে নাই, হয়তো কোনো মুসলিম বিজ্ঞানী তৈরি করেছে, কিন্তু গাড়ির সাথে ইসলাম ইসলামের কোনো সম্পর্ক নাই, এটা একটা যন্ত্র। কিন্তু একইভাবে একটি আকীদা কি পশ্চিমা বিশ্ব থেকে এনে আমরা কবুল করতে পারবো না, কারণ এটি আমাদের ইমানের সাথে সম্পৃক্ত। গাড়ি চলা বা না চলার সাথে ইমানের কোনো সম্পর্ক নেই। আমি বলতে যাচ্ছি যে বিদেশি যা কিছু আছে সবই খারাপ এমন নয়, যেগুলো ইসলামের বিরুদ্ধে চলে যায় সেগুলোকে আমাদের বাছাই করে ফেলে দিতে হবে এবং জানতে হবে আমাদেরকে যে ইসলাম তার নিজের জায়গায় নিজস্ব একটি জীবন ব্যবস্থা, তার নিজস্ব একটি পারিবারিক সিস্টেম আছে। সেই পরিবারে পুরুষ হচ্ছেন পরিবারের প্রধান, তার দায়িত্ব হচ্ছে, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে একজন পুরুষের দায়িত্ব শুধু নিজের জন্য নয়, তার সন্তান, তার স্ত্রী, তার যে পরিবার রয়েছে, আল্লাহ অবশ্যই তাকে জিজ্ঞাসা করবে যে এই পরিবারে সে নামাজ কেন কায়েম করে নাই, এই পরিবারকে সে দ্বীনের পথে কেন পরিচালিত করে নাই। যে ইসলামী সংস্কৃতিতে স্বামী স্ত্রীর মর্যাদা বিলকুল সমান নয়, পুরুষ নারী সমান, কিন্তু স্বামী স্ত্রী সমান নয়। এমনিতে দুনিয়ার কোনো নারী পুরুষের চাইতে নিকৃষ্ট এরকম নয়, কিন্তু স্বামী স্ত্রী যখন হয়ে যাবেন তখন আল্লাহ স্বামীকে মর্যাদা এক ধাপ বাড়িয়ে দিয়েছেন, কারণ পুরুষ হচ্ছেন পরিবারের প্রধান, তার দায়িত্ব হচ্ছে তার স্ত্রী সন্তানদের ভরণ পোষণ করা, এদেরকে তারবিয়ত দেওয়া। এই জন্য ইসলামী পরিবার আর ইউরোপ বা আমেরিকার পরিবার একরকম নয়। এটি কি আমাদের ইসলামী সংস্কৃতির অংশ। দ্বিতীয়ত, ইসলামী অর্থনীতি সম্পূর্ণ সুদ মুক্ত, আর পশ্চিমা অর্থনীতি সম্পূর্ণ সুদ ভিত্তিক। আর সুদের চাইতে বড় কোনো হারাম কাজ ইসলামে আর নেই। শিরকের পরে ইসলামের সবচেয়ে গুনার কাজ হচ্ছে সুদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহুর রিবা ওয়া আকিলাহু ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ লানত করেছেন যে ব্যক্তি সুদ নেয়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের দলিল লেখে, আর যে ব্যক্তি তখন সাক্ষী থাকে সুদ নেওয়ার সময়, সবার প্রতি আল্লাহর লানত বর্ষিত হয়েছে। এটা মারাত্মক অপরাধ। অথচ পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, আর আমাদের দেশে প্রত্যেকটা ব্যাংক সুদ ভিত্তিক ব্যাংক। তাইলে আমরা কি ইসলামকে দিন বানাইছি? বানাতে পারিনি। আমরা ইসলামকে একটি ধর্ম বানিয়ে রেখে দিয়েছি, এবং আমরা চাই আল্লাহকে মসজিদের মধ্যে তালা দিয়ে রাখতে, তাই না? তোমাকে 5 ওয়াক্ত দিয়ে সেজদা করবো, তুমি এখানে থাকো, আমার মার্কেটে তোমার কোনো কাজ নাই, আমার পরিবারে তোমার হুকুম চলবে না, আমার সমাজে তোমার হুকুম চলবে না, আমার অর্থনীতিতে তোমার হুকুম চলবে না, আমার রাষ্ট্র ব্যবস্থায় তোমার হুকুম চলবে না। বোঝা গেল আমরা, আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন পুরো দিন, আর আমরা এটিকে ছিঁড়ে টুকরো করে এক টুকরো রেখেছি আর বাকি সব ফেলে দিয়েছি। তাহলে বলেন আমাকে, ওই আয়াতের আলোকে কিয়ামতের দিন আমরা কি ওই দিন নিয়ে, ওই আদা টুকরা ভাঙ্গা দিন নিয়ে আল্লাহর কাছে কবুল হতে পারবো? হাজিরিন, সময় এসেছে নিজের
আত্মসমালোচনা করার। মুসলমানদেরকে মারাত্মক দোষ হচ্ছে দুনিয়ার যাবতীয় সমস্যার জন্য আমরা ইহুদি নাসারার উপর দোষ দিয়ে বসে থাকি। এইরকম দোষ দিয়ে নিজের মনকে শান্তি দেওয়া যায়, কিন্তু আসল সমস্যার সমাধান হয় না। আপনি ভেতর থেকে এত দুর্বল কেন যে ইহুদি খ্রিস্টানরা আপনাকে নিয়ে খেলবে? আপনাকে যদি কেউ বলে যে এই নজিসের খালের মধ্যে গিয়ে ডুব দিয়ে দিন, আপনি দিয়ে দেবেন? তাহলে পশ্চিমা বিশ্ব আপনাকে যা শিখাচ্ছে, ভারতীয় টিভি সিরিয়াল আপনাকে যা শিখাচ্ছে, ইউটিউবে আমেরিকান সিরিয়াল আপনাকে যা শেখাচ্ছে, আপনি সেটা কেন শিখছেন? আপনার নিজের কোনো আকল নেই। এর কারণ হচ্ছে আমাদের বুনিয়াদী শিক্ষাটা ইসলাম থেকে বহু দূর ছড়িয়ে পড়েছে, বহু দূরে সরে পড়েছে। আমাদের শিশু যারা বড় হচ্ছে এরা বুনিয়াদীভাবে এটি শিখে না যে ইসলাম একটা জীবন ব্যবস্থা। তারা শিখে ইসলাম একটা ধর্ম। ধর্মের কাজ কি? নামাজ পড়া। খালাস নামাজ পড়বো, আল্লাহ তুমি খুশি থাকো এখানে, কিন্তু আমার অর্থনীতি, আমার ব্যবসায় তোমার কোনো হাত নেই। অথচ ইসলাম বলছে না, ব্যবসাও আল্লাহর রাসূলের পদ্ধতি অনুযায়ী করতে হবে। আল্লাহর নবী বলেছেন আমাদেরকে যে যে পণ্য খাওয়া হারাম সেটার ব্যবসাও হারাম। অতএব আপনি মদের ব্যবসা করতে পারবেন না। মদ যে খালি খাওয়া হারাম তা নয়, মদের ব্যবসা করাও হারাম। এবার আপনি যদি শুধুমাত্র ইসলাম বলতেই বুঝেন মসজিদে গিয়ে নামাজ পড়া, আর বাইরে বাজারে আপনার ইসলামকে আপনি আসতে দেন না, তাহলে তো আপনি মদের কারবারি হবেনই হবেন। কারণ আপনি ইসলামের অর্থনীতি বুঝেন নাই। আপনি যদি কাউকে ঋণ দিয়ে সুদ গ্রহণ করতে যান, তাহলে বোঝা যাবে দিন ইসলাম থেকে আপনি একটি অংশ কেটে ফেলছেন। কারণ ইসলাম তো শুধুমাত্র নামাজ আর তাসবির মধ্যে নয়। নামাজ তাসবিহ দিয়ে ইসলামের শুরু হয়, ইসলামের শেষ হয় না। ইসলামের শেষ হবে মানব জীবনের প্রত্যেকটা ক্ষেত্র যখন আল্লাহর হুকুমের তাবেদার হয়ে যাবে। ওয়ায়াকুনুদ-দীনু কুল্লুহু লিল্লাহ, পুরো জীবন ব্যবস্থা আল্লাহর হুকুমের অধীন হয়ে যাবে, তখন আপনার দায়িত্ব শেষ হবে কি? এবার আপনি যদি আপনার রাষ্ট্র ব্যবস্থার মধ্যে জুলুমকে প্রবেশ করান, তাইলে আপনি ইসলামের একটা অংশকে কেটে ফেললেন। আপনারা কি জানেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের বিরুদ্ধে কেন বেরিয়েছিলেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু তো বোকা মানুষ ছিলেন না। তিনি জানতেন যে তার হাতে ক্ষমতা আসবে না, ইয়াজিদ তাকে মেনে নেবে না। তিনিও ইয়াজিদকে মেনে নেন নাই। কারণ কি? অনেকে বলবেন ইয়াজিদ খারাপ ছিল, এই ছিল সেই ছিল। এটি আসল কারণ নয়। আসল কারণ হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কার নাতি? রাসূলুল্লাহর নাতি। হুসাইন জানেন এই ইসলামের জন্য তার নানাজান কত কষ্ট করেছেন। তিনি জানেন তার নানাজান এই ইসলামকে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহর কাছ থেকে নিয়ে এসে আমানত স্বরূপ দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিয়ে দুনিয়াতে এটি প্রতিষ্ঠিত করে দুনিয়ার সামনে উদাহরণ স্থাপন করে গেছেন। এবার ইয়াজিদ এসে কি করলো? ইয়াজিদ বলল বাকি সব কিছু ইসলামের অধীনে থাকবে, খালি রাষ্ট্র আমার অধীনে থাকবে। রাষ্ট্র ইয়াজিদের অধীনে কিভাবে? ইয়াজিদ এর বাবা ছিলেন রাষ্ট্রপতি, খলিফা। এরপরে ইয়াজিদ নিজেই খলিফা হয়ে গেছে। অথচ ইসলামে এরকম বংশ পরম্পরায় খিলাফত ট্রান্সফার করার কোনো বিধান নাই। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম কেউই নিজেদের সন্তানদেরকে মুসলমানদের আমির বানিয়ে যান নাই, বরং এই বিষয়টা আল্লাহ মুসলমানদের পছন্দের উপর দিয়ে দিয়েছেন। মুসলমানরা নিজের পছন্দে তাদের নেতা নির্বাচন করবে। এই যে খুলাফায়ে রাশিদিনের সুন্নত থেকে দূরে সরে গিয়ে বংশভিত্তিক একটা শাসন ব্যবস্থা চালু হচ্ছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখলেন আমার নানাজান তো খালি তাসবিহ পড়া শিখিয়ে যান নাই, রাজনীতিও শিখিয়ে গেছেন। আর রাজনীতিতে আমার নানার শিক্ষা কি? আমার নানার শিক্ষা হচ্ছে যে মুসলমানরা তাদের পছন্দ অনুযায়ী খলিফা নির্বাচন করবে। এখন ইয়াজিদ বংশভিত্তিক খিলাফত চালু করেছে, এটা আমার নানার সুন্নতের বিপরীত। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহু ক্ষমতার লোভে নয়, তার নানার দ্বীনের পরিপূর্ণতাকে রক্ষার জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন। হুসাইনকে যদি বুঝি, দ্বীন বুঝা হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আমি জানতাম না যে দ্বীন অর্থ পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আমি বুঝতাম দ্বীন অর্থ খালি একটি ধর্ম, যেভাবে অন্যান্য ধর্ম আরো আছে, তখন পর্যন্ত আমি মনে করতাম যে কারবালা একটা রাজনৈতিক বিষয়, জাস্ট পলিটিক্যাল একটা যুদ্ধ। হয় না আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম এদের মধ্যে, বিজেপি, কংগ্রেস এদের মধ্যে, এরকম। অথচ যখন আল্লাহ কুরআন শরীফ পড়ার তৌফিক দিলেন,
যখন জানলাম আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি জন্য পাঠিয়েছেন, যখন আল্লাহর হাবিবের জীবন অধ্যয়নের সুযোগ দিলেন, জানলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া দায়িত্ব কিভাবে আঞ্জাম দিয়েছেন, এবং যখন সাহাবায়ে কেরামের জীবন পড়ে দেখলাম, খুলাফায়ে রাশিদিনের সুন্নত বুঝলাম যে খুলাফায়ে রাশিদিন কিভাবে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে কায়েম করে রেখে গেছেন, তখন বুঝতে পারলাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই সংগ্রাম, এই জিহাদ কোনো রাজনৈতিক সংগ্রাম নয়, এটি আল্লাহর দ্বীনের, রাসূলুল্লাহর দ্বীনের পরিপূর্ণতাকে রক্ষার একটি শ্রেষ্ঠ সংগ্রাম ছিল। হাজিরিন, আমরা আমাদের এই বিষয়গুলো খুব জরুরি এবং গুরুত্বের সাথে আমাদের পরবর্তীদের কাছে পৌঁছানো উচিত। কারণ আগে একটা ভরসা ছিল যে মানুষ স্কুলে মাদ্রাসায় গিয়ে ইলম শিখবে, এখন স্কুল মাদ্রাসা হয়ে গেছে ইলমের বিপরীতটা। শিক্ষা ব্যবস্থাটা এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যেখানে পুরো বইয়ের এমুর থেকে অমুর পর্যন্ত আল্লাহর নামটি পর্যন্ত রাখা হয় নাই। এই দেশে যে এত মুসলমানের বসবাস, শিক্ষা ব্যবস্থায় আপনি দেখবেন যতটা নাম ব্যবহার করা হয়েছে বইয়ের মধ্যে সব হিন্দুয়ানি নাম, নইলে দুই একটা খ্রিস্টানের নামও পেয়ে যাবেন। অথচ বাংলাদেশে খ্রিস্টান আছেই বা কয়জন? কিন্তু এই যে 91-92% মুসলমান এই দেশে বাস করে, মুসলমানই কোনো নামই বইয়ের মধ্যে খুঁজে পাবেন না। পাইলেও পুরো 2-3 বই খুঁজে 2টা পাইতে পারেন হয়তো। এটি দিয়ে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে ইসলাম কেবলমাত্র তোমার ব্যক্তিগত বিষয়, মসজিদের মধ্যে এটিকে বন্দী রাখো, শিক্ষা ব্যবস্থায় এটি নিয়ে আসো না। অথচ আমরা এটি মেনে নিতে পারি না। আমরা জানি ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। শুধু শিক্ষা ব্যবস্থা কেন, দুনিয়ার যত ব্যবস্থা আছে সব ব্যবস্থাকে আল্লাহর হুকুমের নিচে অধীনে নিয়ে আসার নামই হচ্ছে দিন বা জীবন ব্যবস্থা। দলিল কি? আল্লাহ বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীন কুল্লুহু লিল্লাহ। হে রাসূল, এই জালিম কাফিরদের সাথে ততদিন পর্যন্ত জিহাদ করে যান যতদিন না এই দুনিয়া থেকে তামাম জুলুম, তামাম ফিতনা, তামাম অন্যায় অবিচার দূরীভূত হয় এবং মানুষের জীবনের প্রত্যেকটি ক্ষেত্র এবং পরিসর, পুরো মানবের জীবন ব্যবস্থাটা আল্লাহর হুকুমের অধীনে না আসে ততদিন পর্যন্ত আপনার সংগ্রাম চলবে। আর আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় এই সংগ্রামের দায়িত্ব দিয়ে গেছেন আমাদের কাঁধে, উম্মতের কাঁধে। এই সংগ্রাম নিয়ে বেরিয়েছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আলাইহিস সালাম। এই সংগ্রামই করেছিলেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি। এই সংগ্রাম করেছেন আমাদের মুর্শিদ আল্লামা ফুলতুল্লাহ সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি। আর আজ কালের পরিক্রমায় এই দায়িত্ব এসে পড়েছে আমাদের কাছে। আমরা যদি এই দায়িত্ব পালন না করি, আমাদের আগের এরা তো আল্লাহর কাছে কিয়ামতের দিন বেঁচে যাবেন, আমরা আল্লাহর কাছে আটকে যাব। আমাদের উচিত মানুষকে একেবারে বুনিয়াদী শিক্ষার দিকে ফিরানো। ইসলাম কি, দিন কি, দিন কি চায় আমাদের কাছে? আল্লাহ নবী তো স্পষ্ট বলেছেন আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি। ইসলাম যেন সব সময় বিজয়ী থাকে, কখনো যেন পরাজিত না হয়। অথচ আমরা দুনিয়াতে 190 কোটি মুসলমান থাকা সত্ত্বেও দুনিয়ার প্রত্যেকটা ভূখণ্ডে আজ ইসলাম পরাজিত। প্রত্যেকটা জাতির হাতে মুসলমানরা আজ মার খাচ্ছে। ইহুদিদের হাতে ফিলিস্তিনে, হিন্দুদের হাতে ভারতে, বৌদ্ধদের হাতে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানরা, চাইনিজদের হাতে উইগুর মুসলমানরা মার খেয়েই যাচ্ছে। আর আমেরিকা, ইউরোপের হাতে কতটা দেশ ধ্বংস হলো, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, ইয়ামেন, আরো বলেন না, আরো তো আছে, লেবানন, আরো অনেক দেশ। এই কি জন্য? আল্লাহকে আমাদেরকে ঘৃণা করেন নাকি? কিন্তু আল্লাহর শর্ত হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদাররা, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং জমিনে তোমাদের কদম মজবুত করে দেবেন। আমরা আল্লাহকে সাহায্য করি নাই, আমরা রাসূলুল্লাহর দেওয়া দায়িত্বটি ঠিক মতো পালন করতে পারি নাই। আমাদের পূর্বসূরীরা করেছিলেন। এই জন্য আল্লাহ দুনিয়া আখেরাতে, দুনিয়াতেও এদেরকে ইজ্জত দিয়েছেন, ইনশাআল্লাহ আখেরাতেও আল্লাহ এদেরকে ইজ্জত দেবেন। কিন্তু আমাদেরকে নিজের আখের গুছানো তো উচিত। এক সময় তো আমরাও গিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। এই জন্য আমরা আমাদের ওয়াজ মাহফিলের মধ্যে কথাগুলোকে বারবার বলি। বিশেষ করে আমি তো খুব খেয়াল করে বলি যে আমাদের বুনিয়াদী বিষয় যদি ঠিক না হয়,
আমরা যদি এখনো ওই নাস্তিক বেঈমানদের প্রপাগান্ডার শিকার হয়ে ইসলামকে কেবলমাত্র একটি ধর্ম মনে করে বসে থাকি, তাইলে তারা আমাদের মসজিদকে বাকি রাখবে আর বাকি সব কিছুকে নিজেদের বগলের মধ্যে নিয়ে নেবে। আর শিক্ষাকে নিয়ে নিয়েছে, কাল সংস্কৃতিকে নিয়ে নেবে, পরশুদিন অন্য কিছুকে নিয়ে নেবে। আপনি খালি দিয়েই যাবেন তাদেরকে। আমাদের স্বপ্ন দেখতে হবে, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে ওই স্বপ্ন ট্রান্সফার করতে হবে যে আজ থেকে 100 বছর আগ পর্যন্ত, প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত প্রায় 1300-1350 বছর মুসলমানরা এই পৃথিবীতে বিজয়ী জাতি ছিল। 100 বছর ধরে আমরা পরাজয়ের গ্লানি নিয়ে আছি। এই পরাজয়ের গ্লানি থেকে আমাদেরকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আর চেষ্টা করতে হবে একেবারে বুনিয়াদ থেকে। প্রথমে আমাদের ঈমানকে পাকাপুক্ত করতে হবে। আমরা শুধু মুখে বলি আল্লাহর উপর ইয়াকিন করি, কিন্তু সত্যিকার অর্থে কতজন মানুষের দিলের গভীরে প্রত্যেকটি কথা এবং কাজ করার সময় কয়জন মানুষ আছে যে আল্লাহর সন্তুষ্টি প্রথমে চিন্তা করে আর অন্য কিছু পরে চিন্তা করে? আমরা তো প্রথমে চিন্তা করি সমাজ কি বলবে, সামাজিকতা। এইটা আরেক নাফরমানি সামাজিকতা। কিসের সামাজিকতা? যে সামাজিকতা ইসলামের বিরুদ্ধে, সেই সামাজিকতাকে লাথি দিয়ে ফেলে দেবেন। কিসের সামাজিকতা? দুনিয়াদার এই যে সামাজিকতা, আল্লাহর কাছে কুত্তারও দাম নাই এটার। আপনি কেন কাফিরদের দেখে দেখে আপনার চুলের স্টাইল করবেন, আপনার কাপড়ের স্টাইল করবেন? আপনি কেন স্টাইলিশ হবেন না? আপনার স্টাইল দেখে তারা আপনার কাছ থেকে কেন স্টাইল নকল করবে না? স্বপ্ন তো দেখতে হবে। স্বপ্নই যদি না দেখি, সিংহের বাচ্চা হয় কারণ সে তার বিশ্বাস থাকে যে আমি সিংহের বাচ্চা। আর বিড়ালের বাচ্চা হয় তার বিশ্বাস থাকে আমি বিড়ালের বাচ্চা। মানুষের বিশ্বাসের উপর আমরা বিশ্বাস করতে পারি যে আমরা উমর ইবনে খাত্তাবের অনুসারী, আমরা আলী ইবনে আবি তালিবের অনুসারী, আমরা খালিদ ইবনে ওয়ালিদের অনুসারী, আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামের অনুসারী, আমরা সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর অনুসারী, আমরা শহীদ বালাকুর সৈয়দ আহমদ বেরেলভির অনুসারী, আমরা আল্লামা ফুলতুলি সাহেবদের অনুসারী, আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবারের সংরক্ষক। আমাদের হাতে এই দায়িত্ব আল্লাহর নবীও দিয়ে গেছেন, আমাদের পূর্বসূরীরাও দিয়ে গেছেন। আমরা যদি নিজেদের অবস্থা পরিবর্তন না করি, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আমাদের অবস্থা পরিবর্তন করবেন না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যদি কোনো কওম নিজের অবস্থাকে পরিবর্তন না করে, আল্লাহ নিজে থেকে ওর অবস্থাকে পরিবর্তন করে দেন না। আমরা ইসলামকে খালি মসজিদ আর তসবির গুটির মধ্যে বন্দি করে রেখে দিয়েছি, আর নিজেদের দাড়ি আর টুপি দিয়ে আর পাঞ্জাবি দিয়ে আল্লাহকে বোকা বানাতে চাই। পারবেন না আল্লাহকে বোকা বানাতে। আপনার যে দায়িত্ব আছে ওই দায়িত্ব যদি পালন করে না যান, আপনার নবী আপনাকে দায়িত্ব দিয়েছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, আমার পক্ষ থেকে কোরআনের একটা আয়াত, আমার একটা হাদিস, ইসলামের একটা বাণী, আমার একটা আদর্শ, একটা শিক্ষাও হলেও মানুষের কাছে পৌঁছে দাও। অথচ আমরা ইসলামকে শুধু হুজুরদের গালের মধ্যে চাপিয়ে দিয়ে আর আমরা দুনিয়াবি কাজে এমন ভাবে মগ্ন হয়েছি যেন আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না। যদি জান্নাতে যেতে হয়, খালি তো হুজুররা জান্নাতে যাবেন এমন তো নয়। আপনাকে যদি যেতে হয়, অন্তত পক্ষে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনাকে নিজেকে এবং নিজের পরিবারকে উদ্ধারের ব্যবস্থা করতে হবে। আপনি আপনার পরিবারের কাছে ইসলামের দায়ী হন, আপনি আপনার পরিবারের কাছে ইসলাম পৌঁছে দিন। আপনার বাচ্চা যেটি বড় হচ্ছে, আপনি নিজে তাকে আল্লাহ, রাসূল, ইসলামের সাথে পরিচয় করিয়ে দিন। আপনি নিজের ঘরে নামাজ কায়েম করুন, এরপরে আরেকটু বড় করুন, যে মসজিদে নামাজ আদায় করেন সে মসজিদের আশেপাশে যে মহল্লা আছে সেই মহল্লায় একটু খোঁজ নিয়ে দেখুন। তরুণদেরকে বলছি সামনে রমজান মাস আসছে, একটু ফোকাস করুন যে আপনার এলাকার সেই কোন 5টা ছেলে যারা নামাজ পড়ে না। কুফরি ফতোয়া দিবেন না কারো উপরে, সুন্দর করে গিয়ে জিজ্ঞেস করুন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কোন সে নেশা, কোন সে আকর্ষণ যেটি তোমাকে তোমার দয়াময় রব থেকে এত দূরে নিয়ে আসলো। তাকে বলে দিন যে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, একদিন গিয়ে মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাকে ঈমানের দাওয়াত দিন, নামাজের দাওয়াত দিন। ইসলাম কি চায়, দিন কাকে বলে সেটা শিখান তাকে একটু। 5 জন মানুষের যদি দায়িত্ব আমরা নেই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, আলী, যদি আল্লাহ তোমার মাধ্যমে একজন মানুষকে হেদায়েত দেন, এটি তোমার জন্য লাল উটের চাইতেও বেশি উত্তম উপহার হবে। লাল উট মানে বুঝেন সোনার হরিণের মতো, যেটি কখনো পাওয়া যায় না খুঁজে। বর্তমান যুগে $1 বিলিয়ন মতো একটা উপহার, একটা পুরস্কার। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আপনার চেষ্টার মাধ্যমে একটা মানুষ যদি দিনের পথে আসে, তাহলে আপনার জন্য দুনিয়া আখিরাত অনেক বড় কামিয়াবি হয়ে যাবে। রমজান মাস আসছে, আমরা রমজান মাসকে সামনে রেখে কিছু প্রস্তুতি নেই।
প্রথমত দারুল খিরাতের দিকে খেয়াল করি। এটি আল্লাহর দিনের আমানত, কোরআনের আমানত, রাসূলুল্লাহর আমানত, ফুলতলি সাহেবেরও আমানত আমাদের কাছে। 2 নম্বর রোজা 2 নম্বরে আসবে, বা 3 বা 4 নম্বরে নামাজ সবার আগে। যিনি নামাজই পড়েন না তার রোজা কি আর উপবাস কি? এই জন্য 5 ওয়াক্ত নামাজের পাবন হই। 3 নম্বর, যারা তরুণ আছেন একটু খেয়াল করি আমার এলাকার মানুষগুলার কি সমস্যা, এরা কেন নামাজে আসছে না? কোন সে তরুণ যে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কারণে আল্লাহর উপর থেকে ইয়াকিন একটু উঠে যাচ্ছে, একটু নাস্তিকতার দিকে যাচ্ছে? কি সমস্যা? কুফরি ফতোয়া লাগাবেন না, দুর্ব্যবহার করবেন না, জাস্ট জিজ্ঞাসা করুন তোমার কি সমস্যা, কেন তুমি বিশ্বাস করছো না? আমার সাহায্য নিতে হলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি প্রশ্নের জবাব দেব। তাকে মুতমাইন করুন, মসজিদের দিকে নিয়ে আসুন। হাজরিন, আমরা যদি আজকে অকর্মণ্য হয়ে অলস হয়ে বসে থাকি তাহলে নাস্তিকদের ষড়যন্ত্র সফল হয়ে যাবে। আমরা দুনিয়াতেও বদকার বেগায়রাত হয়ে থাকবো, আল্লাহর কাছে কিয়ামতের দিনও ধরা খাবো। আর আমরা যদি দ্বিগুণ শক্তি নিয়ে আল্লাহর দিনের দাওয়াত এবং যারা দাওয়াতে আসে তাদেরকে তালিম তরবিয়ত দিয়ে পরিপূর্ণ মুসলমান বানাই, তাহলে আমরাও একটি বড় শক্তিতে পরিণত হব এবং আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার, আল্লাহর পতাকাকে উড়ানোর এই মিশনে আমরা সফল হব। যেই মিশন আমাদের হাতে দিয়ে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মিশন দিয়ে গিয়েছিলেন ইমাম হুসাইন আলাইহিস সালাম, যেই মিশন দিয়ে গিয়েছিলেন সুলতান সৈয়দ আহমদ বেরলভী, যেই মিশন দিয়ে গিয়েছিলেন সুলতান সিলেট শাহজালাল, যে মিশন দিয়ে গিয়েছিলেন আল্লামা ফুলতলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। হাজিরিন, বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসা এবং শোনাকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বে কারীম, আমরা এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কবুল করো মৌলা। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করছেন দুনিয়া আখিরাতে তুমি সাহায্য করো। আমরা মাফ করে দাও, আমরা মা বাবারে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যারা মুশকিলের মাঝে আছেন মুশকিলাতে আসান করে দাও। মুসিবত দাখলার মুসিবত থেকে তুমি উদ্ধার করো। বিমারি হকলারে শিফা দান করো মৌলা। অভাবী হকলার অভাবরে দূর করে দাও। আল্লাহ এই ফিতনার যুগ আমরা তোমার দিনের খিদমত কবুল করো। আমরা ইমান আমলরে তুমি হেফাজত করো মৌলা। ততদিন বাঁচাইয়া রাখো, ইসলামের উপরে রাখিও। যখন মৌত দাও ইমানের উপরে মৌত দিও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা শাফাআতি হাবিবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামা বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। এখন প্রিন্সিপাল সব কইলো।